زين للناس حب الشهوات من النساء والبنين والقناطير المقنطرة من الذهب والفضة والخيل المصومة والأنعام ذلك متاع الحياة الدنيا ও দুনিয়ার মানুষ শুনো, আমি স্ত্রী বাল বাচ্চা ধন সম্পদ রাজত্ব ক্ষমতা গরু বাছুর অশ্বরোহী ঘোড়া এগুলো দুনিয়ার সৌন্দর্য দিয়েছি। জালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া, এগুলো হলো দুনিয়ার আসবাবপত্র। আল্লাহু ইনদাহু হুসনুল মাআব, কিন্তু আল্লাহ তাআলা এগুলোর মাঝে তোমাদের সফলতা রেখেছেন। সম্পদ যদি তোমাকে দুনিয়ার ভিতর বিভোর করে রাখে, সম্পদ তোমার জন্য ক্ষতিকর। স্ত্রী বাল বাচ্চা যদি তোমাকে দুনিয়ার ভিতরে ব্যস্ত রাখে, এটা তোমার জন্য ক্ষতিকর। ধন সম্পদ যদি আখিরাতের জন্য তোমার জন্য অন্তরায় হয়ে দাঁড়ায়, এটা তোমার জন্য ক্ষতিকর। রাজত্ব যদি তোমাকে দুনিয়ার ভিতরে দুনিয়ায় খেলতামাশায় বেঁধে রাখে, এটা তোমার জন্য ক্ষতিকর। তোমার বিবি বাল বাচ্চা, তোমার বাবা মা, তোমার ধন সম্পদ, তোমার দুনিয়া, এগুলো যদি তোমাকে এমনভাবে আকৃষ্ট করে পরকালের কথা তুমি ভুলে গেছো, তাহলে তুমি ক্ষতির মধ্যে পড়ে গেলা। সুবহানাল্লাহ, ঠিক কিনা? দুনিয়া যদি আমাদেরকে এমনভাবে ধরে পরকালের কথা মনেই হয় না। আমাদের সাংসারিক অবস্থার দিকে তাকান, আমাদের ধন সম্পদ এমনভাবে আমাদেরকে আকৃষ্ট করেছে। রাজনীতি, ধন সম্পদ, একজনকে মারতে হবে, মিথ্যা মামলা দিতে হবে, ঘরবাড়ি ছাড়াই রাখতে হবে। কেন আমাদের উপর জুলুম করেছিল? এই দমন পীড়নের রাজনীতি আমাদেরকে এমনভাবে ধোঁকা দিচ্ছে। একদিন তো পৃথিবী থেকে চলে যাব, কেউ কিন্তু সাথে কিছু নিতে পারবো না। আমার নেতাও কিন্তু আমার সাথে যাবে না, ঠিক কিনা বলেন? নেতা আমার কবর পর্যন্ত যাবে, আমার স্ত্রী বাল বাচ্চা আমার সাথে যাবে না। আমার স্ত্রী বাচ্চা আমার কবর পর্যন্ত যাবে, টাকা পয়সা আমার সাথে যাবে না, আমার কবর পর্যন্ত যেতে পারে। আমার ভালোবাসার আসবাবপত্র ঘরে পড়ে থাকবে, কিন্তু খালি হাতে চলে যাব। শুধু যাবে নেক আমল অথবা বদ আমল, এটাই হলো আমাদের জীবনের পাথেয়। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, ওয়াল আসরি, সময়ের কসম, যে হায়াতটা আমি দিলাম, এই হায়াতের সাথে বাহাদুরি কইরো না। যে সুস্থতা আমি দিলাম, বাহাদুরি কইরো না। যে অবসর সময়টা দিলাম, বাহাদুরি কইরো না। যে সময়টা আমি আল্লাহ তাআলা তোমাকে দিলাম, এটা তুমি আখিরাতের পথে কাটাও, সম্মানের পথে কাটাও, আখিরাতের লাইনে মেহনত করো। দুনিয়া কামাই করা হারাম নয়, দুনিয়া হালালভাবে কামাই করো, হারামের কাছে যাও না। দুনিয়া এমনভাবে আঁকড়ে ধরো, চলার জন্য, নিজে চলার জন্য, প্রতিবেশী চলার জন্য, সংসার চলার জন্য যতটুকু সম্পদ জরুরি, অতটুকু সম্পদ নিয়ে সন্তুষ্ট থাকো। সাথে সাথে আখিরাতটা কামাই করো, পরকালেও শান্তি পাবা, দুনিয়াতেও শান্তি আমি আল্লাহ তাআলা দিয়া দিব। এটাই আমাদের বুঝতে হবে। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, সময়ের কসম, হায়াতের কসম, সমস্ত মানুষ ক্ষতির মধ্যে আছে। কিসের মধ্যে আছে? আমরা কিন্তু ক্ষতির মধ্যে আছি। আমাদের সংসার ঠিক নেই, বিবি বাল বাচ্চা ঠিক নাই, আমাদের লেনদেন ঠিক নাই, আমাদের সামাজিক আচার আচরণ ঠিক নাই, ভাই বোনের মধ্যে সম্পর্ক নাই, চাচা ভাতিজার মধ্যে সম্পর্ক নাই, প্রতিবেশী আরেকজন প্রতিবেশীর প্রতি যে ভালোবাসা থাকা দরকার, এটা আমাদের সমাজ থেকে উঠে গেছে, ঠিক কিনা বলেন? এমন অনেক চাচা আছে ভাতিজার সম্পত্তি মেনে নেয়। কথা বলেন না কেন? ইনজেকশন দিতেছে। অনেক চাচা আছে নিজের ভাইয়ের ছেলে, নিজের রক্ত, কিন্তু তার বাবা মারা যাওয়াতে এই এতিম ভাতিজার সম্পদ সে ভাগ করে দিচ্ছে না। সাবালক হওয়ার পরে তার সম্পদটাকে বুঝিয়ে দেওয়া চাচার জন্য ফরজ, আর ভাতিজা সাবালক হওয়ার আগ পর্যন্ত ভাতিজার মালামাল চাচার জন্য হেফাজত করা ফরজ। যখনই সে সাবালক হয়ে যাবে, তখন তার সম্পত্তি সুন্দর করে বুঝিয়ে দেওয়া যে দেখো, এটা হলো তোমার অধিকার, এটা হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমার দেওয়া সম্পদ, আমি তোমার সম্পদ ভোগ করতে পারবো না। অসংখ্য অগণিত বিচার আমাদের কাছে আছে। ভাই তার বোনের সম্পত্তি দিচ্ছে না, বছর পর বছর ভাইয়ের পিছনে বোন ঘুরতেছে, বাবা মা মারা গেছে, 30 বছর 15 বছর হয়ে গেছে, এখন পর্যন্ত ভাই বোনের সম্পদগুলো ভাগ করে দিচ্ছে না, এবং সেগুলো সে বসত বিটা করে আছে, সেগুলো চাষাবাদ করে খাচ্ছে। তার হক যে, তার অধিকার যে আপনি চাষাবাদ করে খাচ্ছেন, বাবা মা মারা গেছে, তার অধিকার বুঝিয়ে দিচ্ছেন না, সব হারাম। কি বলেন? ঠিক কিনা বলেন? সব হারাম।
আপনি যতই বড় মুফতি হন আর যতই বড় তাহাজ্জুদ গুজারি হন, যদি বোন যদি আপনার দাবি না ছাড়ে, তাহলে পরকালে আপনি ক্ষতিগ্রস্ত ছাড়ার কিছু। অসংখ্য গণিত সমাজে দেখা যায় ফুফি, হাদিসের ভিতরে আছে ভাই ছেলেকে ফুফি নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসে। একজন মা তার সন্তানকে যতটুকু ভালোবাসে, মায়ের মৃত্যুর পরে খালা তার সন্তানকে তার বোনের সন্তানকে বেশি ভালোবাসে। খালার মৃত্যুর পরে সবচেয়ে বেশি ভালোবাসে ভাইয়ের বোন ফুফি, রক্তের কারেকশন। মনে রাখবেন, আপনি যখন ইতিম হয়ে যাবেন, সর্বপ্রথম বড় বোন যদি থাকে আপনাকে মায়ের স্নেহ দিয়ে আদর করবে, ঠিক কিনা বলেন? এরপরে আপনার ফুফি আপনার জন্য পাগল হয়ে যাবে কিছু না দেখ, কিন্তু ভালোবাসা থাকবে। এই ভালোবাসা আল্লাহ তাআলা দিছেন। এই ভালোবাসার মালিক আল্লাহ তাআলা বলেন, মা বাবা সন্তান সন্ততি যে ভালোবাসা, ইন্না লিল্লাহি মিআতু রাহমাতিন ফাআনজালা মিনহা রাহমাতান ওয়াহিদাতান বাইনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াল বাহাইম ওয়াল হাওয়াহিম ইয়াতাআতাফুনা বিহা ওয়া ইয়াতারাহামুনা বিহা ফাআখারাল্লাহু 99 রাহমাতান ইয়ারহামু বিহা ইবাদাহু ইয়াউমাল কিয়ামা। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 100টা ভালোবাসা আছে, সেখান থেকে একটা ভালোবাসা দুনিয়ার সকল মাখলুকের মাঝে ভাগ করে দিয়েছেন। সেখান থেকে একটা ভালোবাসা জিন্নাতের মাঝে, ইনসানের মাঝে যত মাখলুক আল্লাহ তৈরি করেছেন, সমস্ত মাখলুকের ভিতরে সে একটা ভালোবাসা ভাগ করে দিয়েছেন। সেই একটা ভালোবাসা ভাই বোনের ভিতরে ভালোবাসা তৈরি হয়, বাবা মার প্রতি সন্তানের ভালোবাসা তৈরি হয়, বোন বোনের প্রতি ভালোবাসা তৈরি হয়, গবাদি পশু পাখি একজন আরেকজনকে ভালোবাসে, জিন্নাত একজন আরেকজনকে ভালোবাসে। হিংস্র কুকুর, এই শীতের দিনে কুকুর 16-17টা বাচ্চা তোলায়, যখনই আপনি তার বাচ্চা কেড়ে নিতে যাবেন, কুকুর আপনার উপর চড়াও হবে। যখন গাভীর নতুনভাবে যখন বাছুর দেয়, 10-15 দিন আপনি তার কাছে যেতে পারবেন না। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন একটা ভালোবাসা সকল মাখলুকের ভিতরে ভাগ করে দিয়েছেন। ইয়াতাআতাফুনা বিহা ওয়া ইয়াতারাহামুনা বিহা। এই একটা ভালোবাসার কারণে সন্তান তার মাকে ভালোবাসে, সুবহানাল্লাহ। এই একটা ভালোবাসার কারণে মা তার সন্তানকে ভালোবাসে। শীতের রাত্রে সন্তান প্রস্রাব করে বিছানা বিছায় দেয়, বিছানা ডুবাইয়া দিছে, কিন্তু কলিজার টুকরাকে সন্তানকে মা বুকে রেখে সেই আপনার এস্তেঞ্জার ভিতরে ভিজে যাওয়া বিছানার উপর মা শুয়া সন্তানকে বুকের করে রাখে, ঠিক কিনা বলেন? এই ভালোবাসার বিনিময়ে আপনি আপনার চামড়া খুলো আপনি কখনো দিতে পারবেন না। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا وأولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر وقال رسول الله صلى الله عليه وسلم إن الجنة تشتاق على 5 نفر تالي القرآن وحافظ اللسان ومطعم الجيعان ومكسي العريان ومن صلى على حبيب الرحمن أو كما قال عليه الصلاة والسلام صدق الله المولانا العظيم
وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين الحمد لله رب العالمين বানিয়াবাড়ি সরকার বাড়ি জামে মসজিদে ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি হযরত মাওলানা মোহাম্মদ দেলোয়ার হোসেন সাহেব, আমন্ত্রিত উলামায়ে কেরাম, আমার সম্মুখে বসে আছেন দিন দরদি ইসলাম প্রিয় ভাই বন্ধুগণ ও পর্দার অন্তরালে মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যে রব্বে কারিম আমাদেরকে এই শীতপূর্ণ রাত্রে, কুয়াশাপূর্ণ রাত্রে আল্লাহর দ্বীনি কিছু কথা, এলেম কোরআন এবং হাদিসের কিছু কথা আমাদেরকে বসার জন্য, আসার জন্য, শোনার জন্য তৌফিক দান করেছেন। এই জন্যে রব্বে কারিমের দরবারে দিল থেকে শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আপনারা ইতিপূর্বে খুব গুরুত্বপূর্ণ আলোচনা শুনতেছিলেন। আপনাদের ঐতিহ্যবাহী নতুন বাজার মসজিদের সম্মানিত ইমাম ও খতিব খুব তাৎপর্যপূর্ণ আলোচনা করেছেন। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন, আমিও আপনাদের সামনে কোরআন এবং হাদিসের আলোকে দ্বীনি কিছু আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাকে বলার, আপনাদেরকে শোনার এবং তথ্য অনুযায়ী সকলকে আমল করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। আজকের এই আয়োজন আমি গত বছরে এসেছিলাম, লম্বা সময় আপনাদের সামনে বয়ান করেছি। এবছর আপনাদের হাজী সাহেব, আনোয়ার হাজী সাহেব এবং তার ছেলে, আমার ভাতিজা, আমার ছাত্র অনেক পীড়াপিড়ি করেছেন। এরপরও একাধিক প্রোগ্রাম সেরে আমি যত দূর তাড়াতাড়ি পেরেছি আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আল্লাহ তাআলা আমাকে উপস্থিত করেছেন, এই জন্যে আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে একটি সূরা তেলাওয়াত করেছি, যে সূরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন মানব জীবনের সফলতা কোথায়, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সফলতার কথা বলেছেন। ওই সমস্ত ব্যক্তিরা সফলতা অর্জন করতে পারবে। আমার পঠিত সূরার ভিতরে সফলতাকামী ব্যক্তিদের গুণাগুণ আল্লাহ তাআলা বর্ণনা দিয়েছেন। ক্ষতিগ্রস্ত কারা, তাদের বর্ণনাও আল্লাহ তাআলা দিয়েছেন। যে গুণগুলো বিদ্যমান থাকলে মানুষ সফলতা পাবে, আর যে গুণগুলো, সিফাতগুলো অবিদ্যমানতা হলে, বিদ্যমান না থাকলে সে পরকালে ক্ষতিগ্রস্ত হবে। কাজেই যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, যে সূরাটা, এটা হলো মানব জীবনের সফলতা অর্জনের পাথেয় আল্লাহ তাআলা এই ছোট্ট একটা সূরার ভিতরে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কিছু কিছু ছোট ছোট সূরা এমন দিয়েছেন যেগুলোর অর্থ এবং ব্যাপকতা অনেক, কিন্তু কোরআন এবং হাদিসের অর্থ এবং ব্যাখ্যা আমাদের না জানার ফলে এই সমস্ত অর্থ আমরা বুঝি না, কিন্তু সেই সূরাগুলো আমরা একদম অপকটে আমরা তেলাওয়াত করতে পারি না। আমরা যে সূরা আমরা তেলাওয়াত করেছি, মোটামুটি যারা উপস্থিত আছেন সকলেই এই সূরা না পারলেও অনুমান আছে সূরাটা এইরকম। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার ভিতরে আমাদের কিসের কথা বলেছেন? সফলতার কথা বলেছেন। যে গুণগুলো থাকলে আল কিয়ামতের ময়দানে আমি সফলতার মুখ দেখতে পারবো, আর যে গুণগুলো বিদ্যমান না থাকলে, আমার আর আপনার মধ্যে না থাকলে, পরকালে আমাদের ক্ষতিগ্রস্ত হতে হবে। কাজেই ক্ষতিগ্রস্ত কারা আর সফলতা কারা, এই বিষয়টা আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার ভিতরে বলেছেন। সুবহানাল্লাহ। সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন ছোট একটা বিষয়ের কসম খেয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার ভিতরে বলেছেন ওয়াল আসর, আসরের কসম, সময়ের কসম, ইতিহাসের কসম। কোনো মানুষ যদি ইতিহাস ভুলে যায় তাহলে সে কখনো সফলতা অর্জন করতে পারে না। কোনো মানুষ যদি আল্লাহ তাআলার দেওয়া সময়কে যদি মূল্যায়ন না করে তাহলে সে কখনো সফলতা অর্জন করতে পারবে না। কোনো ব্যক্তি যদি তার হায়াতের কথা, তার মৃত্যুর কথা যদি ভুলে যায় তাহলে সে কখনো সফলতা অর্জন করতে পারবে না। কাজেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নির্দিষ্ট একটি সময় দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। কি সময় দিয়ে? নির্দিষ্ট। কিন্তু সময়টা কতদিন বাঁচবো আমরা, কতদিন বেঁচে থাকবো, এই সময়টা আল্লাহ তাআলা গোপন রেখেছেন।
আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে পরীক্ষা করার জন্যে যেমন শিক্ষকরা প্রশ্নগুলো গোপন রাখেন এবং পরীক্ষার হলে যখন আমাদের কাছে প্রশ্নপত্র দেওয়া হয় তখন আমরা উত্তর লিখতে পারি, পরীক্ষা শুরু হওয়ার আগ পর্যন্ত প্রশ্নটা আমাদের কাছে গোপন থাকে কিনা। এরকমভাবে দুনিয়াতে কিছু কিছু জিনিস, কিছু কিছু বিষয় ভালো করে বুঝবেন। তাফসীর করবো আজকে, নিয়ত করেছি যেহেতু আমার দাদা ভাই বসছে এই জন্য কিছুটা বোঝার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে কিছু কিছু জিনিস গোপন রেখেছেন। কি রেখেছেন? গোপন রেখেছেন। কেন? এটাই পরীক্ষা। এক নাম্বার, আল্লাহ তাআলা তার কালামে বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়সা ওয়া ইয়া'লামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার কাছ থেকে, মাখলুকের কাছ থেকে কয়েকটি জিনিস গোপন রেখেছেন। তার মধ্যে এক নাম্বার হলো ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, কিয়ামত কবে হবে দুনিয়াবাসী কেউ বলতে পারে। তবে কিয়ামতে হওয়ার লক্ষণগুলো আল্লাহ তাআলা কোরআনে দিয়েছেন, হাদিসে দিয়েছেন যে কিয়ামতের পূর্বে এই লক্ষণগুলো মানুষের মধ্যে পাওয়া যাবে। ঠিক কিনা বলেন? দেখেন না, কিছুদিন আগে মাত্র কয়েক সেকেন্ড নারা দিছে। কি দিছে? কয়েকটা সেকেন্ড নারা দিছে। ঢাকা এবং বিভিন্ন উপজেলায়, জেলায়, শহরে বিল্ডিংগুলো ভেঙে পড়ে কিছু কিছু মানুষ মারাও গেছে, আহত হয়েছে মাত্র 3 সেকেন্ড। কয় সেকেন্ড? 3 সেকেন্ড নারা দিছে পৃথিবী। আল্লাহ রাব্বুল আলামিন এটার দ্বারা আমাদেরকে নসিহত করেন, এটার দ্বারা আমাদেরকে সতর্ক করেন যে পৃথিবী চিরকালের জন্য না, এই দুনিয়া চিরকালের জন্য না, তোমার হায়াত নির্দিষ্ট একটা সময়, সেটাও আমি গোপন রেখেছি। কাজেই কিয়ামত কখন হবে আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কেউ বলতে পারবে না। আপনারা জানেন, আমরা অনেক দিন আগে শুনেছিলাম এই যে কিয়ামত এসে গেছে, যা খাওয়ার খায় না গেছে না, এরকম কয়েকবার। এই যে শুক্রবার, এই যে কিয়ামত হবে, যা খাওয়ার সবকিছু খায় নেন, এইরকম আমরা ছোটবেলায় অনেক শুনেছি। আজ পর্যন্ত কিয়ামত তো আসলো না। সুবহানাল্লাহ। কোন এটা কি করেছেন আল্লাহ তাআলা? গোপন রেখেছেন। কাজেই যে নিদর্শনগুলো আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন হাদিসে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে নিদর্শনগুলো বলে দিয়েছেন, ওই সমস্ত নিদর্শনগুলো আস্তে আস্তে এই জমিনে প্রকাশ পাবে এবং চূড়ান্ত পর্যায়ে যখন নিদর্শনগুলো শেষ হয়ে যাবে সেদিনই কিয়ামত হয়ে যাবে। এই জন্য এই পৃথিবী নড়াচড়া করবে, পাহাড় নড়াচড়া করবে। পাহাড়গুলোকে আল্লাহ তাআলা জমিনে পেরেক মেরে দিয়েছেন। পাহাড় যত নড় বড় হবে, পাহাড় তো কিয়ামতের ময়দানে তুলার মতো উড়ে যাবে। আসমানগুলো ভেঙে টুকরো টুকরো হয়ে জমিনে পড়বে। মানুষগুলো দিক বিদিক থেকে ঘোরাফেরা করবে। এইভাবে একদিন এই কিয়ামত হবে পৃথিবীতে, এবং এই দুনিয়া ছেড়ে একদিন আমাদের সকলকেই চলে যেতে না সন্দেহ আছে। পৃথিবীর কোনো জীব, পৃথিবীর কোনো মাখলুক, পৃথিবীর কোনো ধর্মাবলম্বী এই কথা বলে না যে আমাদের মৃত্যুবরণ করতে হবে না। আকাশ নিয়ে মতবিরোধ থাকে, কিয়ামত নিয়ে মতবিরোধ থাকে, জান্নাত জাহান্নাম নিয়ে মতবিরোধ থাকে, অনেক কিছু নিয়ে এই পৃথিবীতে মতবিরোধ থাকে। কিন্তু মৃত্যুর সাহায্য গ্রহণ করতে হবে। একদিন যে এই পৃথিবী ছেড়ে আমাদের সকলকে চলে যেতে হবে, এটা নিয়ে আজ পর্যন্ত কোনো মতবিরোধ পেয়েছেন যে চিরকাল আমি বাঁচবো? দুনিয়াতে চিরকাল বাঁচার জন্য অনেক ভদ্রলোক, অনেক বড় লোক অনেক পীড়াপিড়ি করেছে, অনেক কিছু করেছে। মাইকেল জ্যাকসন উনি একজন শিল্পী ছিলেন। কোটি কোটি খরচ করে মানুষের চোখ প্রস্তুত করে রেখেছেন, হার্ট প্রস্তুত করে রেখেছেন, অঙ্গ প্রস্তুত করে রেখেছেন, ফুসফুস প্রস্তুত করে রেখেছেন, কিডনি প্রস্তুত করে রেখেছেন। বেঁচেছিলেন যে মারা যাওয়ার আগেই এগুলো প্রতিস্থাপন করে সে দীর্ঘদিন বাঁচবে। শত শত ডাক্তার চার চতুর্দিকে ঘুরেছে, ভালো ভালো খাবার, প্রতিদিন শরীর চেক, সব কিছু করেছে। কিন্তু মাইকেল জ্যাকসন বেশি দিন বাঁচতে পেরেছিলেন? হ্যাঁ, চলে যেতে হবে। হায়াত আল্লাহ তাআলা নির্দিষ্ট করে দিয়েছেন। নির্দিষ্ট সময় যখন হবে এই পৃথিবী ছেড়ে আমাকে আপনাকে পরকালে কবরের জগতে, আলমে বরজকের জগতে আমাদের সকলকে চলে যেতে। এই জন্য আল্লাহ তাআলা বলেন,
ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়সা ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মানুষেরা শুনো, কয়েকটা জিনিস আমি আল্লাহ তাআলা গোপন রেখে দিলাম, এটার ভিতরে তোমাদের পরীক্ষা নেওয়া হবে। কিয়ামত কবে সংঘটিত হবে যদি জানিয়ে দেওয়া হয়, তাহলে তো মৃত্যুর আগে তুমি ভালো হয়ে যাবা। কিয়ামত কবে সংঘটিত হবে এই তারিখটা যদি জানিয়ে দেওয়া হয়, কিয়ামত সংঘটিত হওয়ার 1-2 দিন আগে তুমি পীর সেজে যাবা, তওবা করবা, আল্লাহর রাস্তায় দান করে দিবা। এই জন্য তোমার পরীক্ষার জন্য আমি কিয়ামতের দিনটাকে গোপন রাখলাম। ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, তুমি কোন জমিনে কোথায় মারা যাবা এটাও আমি গোপন রেখে দিলাম। সুবহানাল্লাহ কইতেন না? ওয়া ইউনাজ্জিলুল গায়সা ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, বৃষ্টি কোথায় কখন হবে পৃথিবীর কোনো পীর বলতে পারবে না। বৃষ্টি কখন হবে পৃথিবীর কোনো মানুষ বলতে পারবে না। এই এলাকায় বৃষ্টি হয়, মুক্তাগাছা সীমানায় বৃষ্টি হয়, দেখা যায় ফুলবাইরা সীমানায় বৃষ্টি নেই। টেলিগ্রাম বৃষ্টি হয়েছে, টেলিগ্রামের মাথায় বৃষ্টি নেই, হয় কি হয় না? এইভাবে কিন্তু যারা আমরা বন্ধের ভিতরে কাজ করি দেখেছি অনেক, এই ক্ষেত্রে বৃষ্টি হয়, আরেক ক্ষেত্রে বৃষ্টি নাই। এইভাবে কিন্তু পৃথিবীর অনেক কিছু দেখেছি। এই জন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে তুমি বাহাদুরি কইরো না, তোমার কাছে বাহাদুরি করার মতো কিছু নাই। বাহাদুরি একমাত্র আমি আল্লাহ তাআলা করতে পারি। এই জন্যে রাব্বে কারীম বলতেছে, গোলাম অহংকার করো না, কখন যে তুমি দুনিয়া থেকে চলে যাবা বলতে পারবে না। গতকাল দেখেছি একজন আলোচক খুলনায় আলোচনা করতেছেন, আলোচনার ভিতরে উনি আস্তে আস্তে মৃত্যুর ঢলে ধরে পড়লেন। উনি তো জানতেন না যে এই মাহফিলে আমার জীবনের শেষ মাহফিল। উনি কিন্তু বুঝতে পারে না এটা আমার জীবনের সর্বশেষ মাহফিল। দুনিয়া থেকে চিরকালের জন্য আমাদেরকে বিদায় নিতে হবে। মাহফিলে বক্তা কিন্তু অনুমান করতে পারে নাই চোখের সামনে একটা মানুষ চলে গেল। আল্লাহ রাব্বুল আলামিন সেই জমিনে সেই জায়গাতে তার মৃত্যুর তারিখ লেখা রাখছিলেন, ঠিক কিনা বলেন? ওমা তাদরি নাফসি বিআইয়ি আরদিন তামুত, কোন নফস কোন আত্মা কোথায় মৃত্যুবরণ করবে আল্লাহ রাব্বুল আলামিন সেইটা নির্দিষ্ট করে দিয়েছেন। শুধু তাই নয়, ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আপনি আগামীকাল কি বক্ষণ করবেন, আপনি আগামীকাল কতটুকু টাকা আপনি বিসর্জন অর্জন করবেন, এটাও আল্লাহ রাব্বুল আলামিন তার আপনার তকদিরে আমার তকদিরে লিখে নিছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আবাসার ভিতরে বলেন, কুতিলাল ইনসানু মা আকফারা মিন আইয়ি শাইইন খালাকা। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বোঝানোর জন্য পরকালের অনেক আলোচনা করেছেন, মানুষের ভিতরে যাতে হেদায়েত আসে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন অনেক নসিহত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হায়াতটা উল্লেখ করেন নাই, কিন্তু নির্দিষ্ট করে দিয়েছেন। সুম্মাস সাবিলা ইয়াসসারা, আল্লাহ রাব্বুল আলামিনের যখন হুকুম হবে, আল্লাহ রাব্বুল আলামিন মায়ের গর্ভ থেকে যখন দুনিয়ায় আনবেন, দুনিয়া আসার আগে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার তকদিরে 3টা জিনিসের ফয়সালা করেন। কয়টা জিনিসের? 3টা জিনিসের ফয়সালা করেন, মনে রাখবেন। 1 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন আমার হায়াতের সংখ্যাটা নির্দিষ্ট করে দেন। তুমি কি দুনিয়াতে যায় 60 বছর বাঁচবা? তুমি কি দুনিয়াতে যায় মাত্র 15 দিন টিকবা? তুমি কি দুনিয়াতে যায় 40 বছরের বেশি তুমি বাঁচতে পারবা না? আমি আল্লাহ তাআলা এই হায়াতরা দুনিয়াতে আসার আগেই আমাদের জন্য নির্দিষ্ট করেন। কাজে কখন যে আমাদেরকে দুনিয়া থেকে চলে যেতে হবে আমরা কেউ বলতে পারবো না। কাজে হায়াত থাকা অবস্থায় কিছু না কিছু নেক আমল আমাদের করেই যেতে হবে। এই জন্য আল্লাহ তাআলা আমাদের হায়াতকে আগে নির্দিষ্ট করছেন। 2 নাম্বার, আমার রিজিক কি হবে, আমি কতটুকু সম্পদের মালিক হব, আমি কতদিন দুনিয়ায় কতটুকু খাবার আমি খেতে পারবো, এইটাও আল্লাহ রাব্বুল আলামিন মায়ের গর্ভে থাকা অবস্থায় নির্দিষ্ট করেছেন। 3 নাম্বার হলো তোমার হতভাগা সৌভাগ্য, এটা তোমার আমলের সাথে আমি নির্দিষ্ট করে দিছি। যদি ভালো কাজ করো তাহলে তোমার মৃত্যুটা হবে কল্যাণের। যদি দুনিয়াতে ভালো কাজ করো পরকালে তুমি সৌভাগ্যবান। আর দুনিয়াতে যদি আমার হুকুমের অবাধ্য হও তুমি বেঈমান হয়ে মরবে, তুমি হতভাগ্য হয়ে মরবে। এই 3টা জিনিস আল্লাহ রাব্বুল আলামিন মায়ের পেটে থাকা অবস্থায় নির্দিষ্ট করে দিয়েছেন। এই জন্য আল্লাহ তাআলা বলছেন ওয়াল আসরে, সময়ের কসম, বুঝতে পারছেন? হায়াতের কসম।
হায়াত আমি আল্লাহ তাআলা নির্দিষ্ট করে দিছি। তুমি টাকার বিনিময়ে চিরকাল সুস্থতা কিনতে পারবে না। তুমি টাকার বিনিময়ে আজরাইলকে ঘরের দুয়ার থেকে ফিরাই দিতে পারবে না। টাকার উসিলা দিয়ে তুমি মানুষকে অনেক কিছু করতে পারো, মিথ্যা সাক্ষীর ব্যবস্থা করতে পারো। টাকার কারণে তোমার বাহাদুরি থাকে, ডাক্তার তোমার কাছে থাকে, ইঞ্জিনিয়ার তোমার কাছে থাকে। মনে রাখবা, হায়াত যতদিন আছে ততদিনই আছো। টাকার মাধ্যমে তোমার হায়াতকে বাড়াতেও পারবে না, টাকার মাধ্যমে তোমার হায়াতকে তুমি কমাতে পারবে না। এই হায়াতটা আল্লাহ তাআলা এমন ভাবে দিচ্ছেন, ওয়াল আসরি, সময়ের কসম, হায়াতের কসম। কাজে এই হায়াতটা আল্লাহ তাআলা আমাদের জন্য নির্দিষ্ট করে দিচ্ছেন। আমি যেভাবেই থাকি, যেভাবেই চলি, নির্দিষ্ট সময় হলে আমাদের এই পৃথিবী থেকে চলে যেতে। মুফাসসিরিনে কেরাম এই কোনো কথা হবে না, যেভাবে হবে এটা সমস্যা হয় আলোচনার ভিতরে। এটা আল্লাহর পক্ষ থেকে আসে, আমি পারি না, এটা এভাবেই থাকে। মুহতারাম হাজিরিন, যারা পরে আসবে এই দিক দিয়ে একটু সাইড দিয়ে দিয়ে যাতে সামনে আসতে পারে। আর যদি একটু কষ্ট করে সামনে আইসেই পড়েন তাহলে বেশি ভালো হয়, বুঝতে পারছেন? মুহতারাম হাজিরিন, এই সময়ের কসমের ভিতরে এই হায়াত যে আল্লাহ তাআলা নির্দিষ্ট করে দিয়েছেন, আমাদের হায়াতটা কেমন এটা বোঝানোর জন্য মুফাসসিরিনে কেরাম এই আয়াতের ভিতরে অনেক উপমা দিয়েছেন। আমাদের হায়াতের ধরনটা কি, এই বিষয়ে যদি আমি আপনাদেরকে একটা গল্প শোনাই, যদি একটা উদাহরণ দেই, তাহলে আমাদের হায়াতটা কেমন, কিভাবে আমাদের জীবন থেকে একটা সময় অতিবাহিত হচ্ছে, অথচ আমরা দুনিয়া নিয়ে ব্যস্ত, অথচ আমরা রাজত্ব নিয়ে ব্যস্ত, অথচ আমরা সংসার নিয়ে ব্যস্ত। এটার মাঝেই কিন্তু আমার সময় বাড়তেছে না কমতেছে? জোরে বলেন। আমরা মনে করি যে আমরা বড় হচ্ছি, হ্যাঁ, আসলে না, আমরা দিনে দিনে ছোট হচ্ছি। এটা কিরকম, এটার উদাহরণ দেই আগে। আপনারা তো গ্রামের মানুষ, কি বলেন? আপনারা গ্রামের মানুষ না? আপনারা রোয়া লাগাতে পারেন? হ্যাঁ, আমি জীবনে অনেক জ্বালা ভাঙছি, জীবনে আমি অনেক রোয়া লাগাইছি। এখন রোয়াটা যে লাগান, পালা ডেঙ্গায় আসতে হয় না? কথা বলেন, পালা ডেঙ্গায় তো আসতে হয়। এখন 3 ভাই একত্রে বসবাস করে। এখন ছোট বউ বলতেছে, ভাবি, অনেকদিন সংসারের চাবি আপনার হাতে ছিল, এবার কিন্তু সংসারের চাবিটা আমাকে দিয়ে দিতে হবে। মেজু বউ বলতেছে, ভাবি, ছোট তো পরে আসছে, আমি তো ওর আগে আসছি, কাজে এবার সংসারের চাবিটা আমাদেরকে দিয়ে দেন। আপনি অনেক দিন সংসারের চাবি চালাইছেন, অনেক আয় রোজগার করছেন, এখন আমরা যেহেতু এসেছি, ইনসাফ বন্টন করেন, চাবিটা আমাদেরকে দিয়ে দেন। এবার বড় বউ তো একটু চালাক, সংসারে আগে আইছে, বুঝেন না? এখন বলতেছে, শুনো, ওই যে বাড়ির পিছনে যে জমিটা আছে, ক্ষেতটা আছে, কালকা আমাদের 3 দেওয়ারে রোয়া লাগাবো, বুঝছেন না? যে রোয়া লাগাই আগে থাকবো, তার বউয়ের কাছে সংসারের চাবি থাকবে। এখন মাশাআল্লাহ জ্বালা টালা ভাঙ্গা 3 জনের প্রতিযোগিতা লাগছে রোয়া লাগানো। এখন যে বড় ভাই, সে তো ছোটবেলা থেকেই কাজ করে, মেজু ভাইকে, ছোট ভাইকে লেখাপড়া করাইছে, তার বাপের দায়িত্ব পালন করেছে, তার অভিজ্ঞতা কম না বেশি? ধরে বলেন, অভিজ্ঞতা বেশি, রোয়া লাগাইতে পারে বেশি। আর যে মেজু, সে কিছুটা। আর যে ছোট, সে তো ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার হয়েছে, জীবনে তোর ক্ষেত চিনছে না। ওই বড় ভাই আর মেজু ভাই তার লেখাপড়া করাইছে, ক্ষেত বালাগের জমি নিচিনে না, রোয়া লাগানো তো দূরের কথা। এবার যখন সুন্দর করে রোয়া লাগানো শুরু করছে, এবার যে বড় ভাই, সে একদম রোয়া লাগাই একদম পালা ডেঙ্গায় বাত্তরের কাছে, আর মেজু ভাই মাঝখানে, আর সুটটা ওই যে শুরুতে সামনে ধরেছে, ওই সামনেই। এর মধ্যে ছোট ভাই বলতেছে, ভাবি, ভাবি, দেখো আমার স্বামী সামনে, সংসারের চাবিটা আমারে দাও। এবার বড় ভাই বউ, আরে গাদা, তুই বুঝলি না, এইটা পালা ডাঙ্গাইয়া যে বাত্তরের কাছে চলে গেছে, সে ফার্স্ট, কাজেই আমার স্বামী ফার্স্ট, সংসারের চাবি আমার কাছেই থাকবে। কয় না, আমার স্বামী এখনো সামনে, বুঝতে পারছেন? ওই রকম হায়াতটা ওই রকমই। যারা 70 বছর হয়ে গেছেন, জীবনের শেষ প্রান্তে চলে আসছেন, যারা 40 বছরে আছেন, তারা মাঝখানে আছেন, যারা 15-16 বছরে, তারা ওই শুরুতে আছেন। এটি হলো মানুষের হায়াত। কিন্তু আমরা মানুষরা বুঝি কি, উল্টা বুঝি। মনে করি 40 বছর হয়েছে, 80 বছর হইল, পরে হস্তা করতাম। মাত্র 30 বছর, এখনই দাড়ি রাখতে হবে। মাত্র 50 বছরে পদার্পণ করছি, ও অনেক রোজা রাখতে হবে, দাড়ি রাখতে হবে। এই হইলো আমাদের বুঝ, এই হইলো আমাদের অবস্থা, ঠিক কিনা বলেন? চলছে এভাবে আমাদের জীবন। অথচ আল্লাহ তাআলা এগুলোকে বোঝানোর জন্য
আল্লাহ তাআলা মৃত্যুর কথা, পরকালের কথা, আখিরাতের কথা বেশি আলোচনা করেছেন। কুরআনুল কারীমের ভিতরে পরকালের আলোচনা বেশি। ইযাস শামসু কুব্বিরাত ওয়া ইযান নুজুমু কাদারাত ওয়া ইযাস শামসু সুব্বিরাত, এইভাবে ইযাস সামাউ ফাতারাত, এইভাবে আল্লাহ তাআলা শুধু পরকালের আলোচনা বেশি বেশি করছেন। কেন? যদি মানুষের দিলের ভিতরে পরকালের চিন্তা আসে, তার দুনিয়া তার জন্য সহজ হবে। আর যদি পরকালের চিন্তা না হয়, তাহলে দুনিয়া তার জন্য কঠিন হবে। বুঝতে পেরেছেন? মুহতারাম হাজিরিন, এই হায়াতটা কেমন? মুফাসসিরিনে কেরাম উদাহরণ লেখেন, এক ব্যক্তি স্বপ্নে দেখছে। কি স্বপ্নে দেখছে? যে তাকে ভাগে তাড়ায় নিতেছে, ভাগে তাকে দৌড়ায় নিচ্ছে। এখন এই লোক বাঘের আক্রমণ থেকে বাঁচার জন্য সে একটা গাছের আগায় ঢুকছে, গাছের আগায় উঠছে। তো গাছে ওঠার পরে বাঘ যায়া কি গাছের নিচে বৈশা রইছে, যে যখন সে গাছ থেকে নামবো এরপরে তাকে খাবে বা তার উপর আক্রমণ করবে, রক্ত চুষে খাবে। এখন এই লোক যে ডালের ভিতরে আশ্রয় নিছে, এই ডালটা আবার একটা কালো ইঁদুর, সাদা ইঁদুর আস্তে আস্তে করে কাটতেছে। সে তো ঘাবড়ায় গেছে। ইঁদুর যখন ডালটা কেটে দেবে, সে তো নিচে পড়ে যাবে, বাঘে তাকে খেয়ে নিবে। এবার নিচের দিকে তাকায় দেখে বিশাল বড় একটা গর্ত। সেই গর্তের ভিতরে ছোট ছোট বিচ্ছু, ছোট ছোট সাপ, বড় বড় সাপ তার দিকে হা করে আছে। যখনই পড়বে তারা তাকে দংশন করবে, খাবে। এমত অবস্থায় স্বপ্নে দেখতেছে যখন, হঠাৎ করে দেখে আসমান থেকে বৃষ্টির ফুটা ফুটা কি যেন মাথায় পড়তেছে। সে মাথায় হাত দেওয়ার পরে যখন জিহ্বার কাছে নিছে, দেখে চেকে দেখে একটু মিষ্টি লাগে। এমত অবস্থায় তার ঘুম ভেঙে গেছে। সুবহানাল্লাহ বলেন। এবার ঘুম ভেঙে গেলে এই স্বপ্নের ব্যাখ্যা কার কাছে জানতে হয়? ডাক্তারের কাছে। এই স্বপ্নের ব্যাখ্যা কার কাছে জানতে হয়? ডাক্তারের কাছে। ইঞ্জিনিয়ার, অমুক নেতা, অমুক চেয়ারম্যান সমাধান দিতে পারবে? তো একজন আল্লাহর ওলির কাছে এই স্বপ্ন নিয়ে গেছে। হুজুর, আমি তো রাত্রিবেলায়, আমরা তো অনেক স্বপ্নই দেখি, কিন্তু এটা আমি আশ্চর্য ধরনের একটা স্বপ্ন দেখলাম হুজুর, এই বিষয়, এই অবস্থা। এবার বুজুর্গ বলতেছেন, বন্ধু তুমি যে স্বপ্ন দেখছ এটাই হলো জীবনের বাস্তবতা। সুবহানাল্লাহ। এবার বুজুর্গ বললেন, তুমি যে স্বপ্নটা দেখেছো এটা কোনো স্বপ্ন নয়, এটা তো হলো প্রত্যেকটা মানুষের জীবনের বাস্তবতা। আসলে যে বাঘটা তোমাকে তাড়িয়ে নিয়েছে সেটা কোনো ভাগ নয়, সেটা হলো মালাকুল মাউত। সুবহানাল্লাহ। যে বাঘটা তোমাকে তাড়িয়ে নিচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা বান্দার পিছনে আল্লাহ তাআলা ফেরেশতা নিযুক্ত করে রেখেছেন। বান্দার হেফাজতের জন্য যেমন ফেরেশতা নিযুক্ত করে রেখেছেন, আবার বান্দার জানটা কবজ করার জন্য আল্লাহ তাআলা ফেরেশতা নিযুক্ত করেছেন। সুবহানাল্লাহ। যে বাঘটা তোমাকে তাড়িয়ে নিচ্ছে সে কোনো ভাগ নয়, সেটা হলো মালাকুল মউত। প্রত্যেকটা মানুষের পিছনে মালাকুল মউত পেরেশান। মালাকুল মউত তোমার দিকে দৌড়াচ্ছে আর মানুষ সম্পদের দিকে দৌড়াচ্ছে। মানুষ সম্পদ ধরতে পারে না ঠিকই, কিন্তু আজরাইল তাকে ধরে ফেলে। এটাই তো কথা। কোনো মানুষ পরিতৃপ্ত হয়ে মৃত্যুবরণ করতে পারবে না। কোনো মানুষ দুনিয়ার সফলতা অর্জন করে মৃত্যুবরণ করতে পারবে না। কোনো মানুষ দুনিয়ায় সব কিছু পেয়ে গেছে, এই সফলতা অর্জন করে মানুষ মৃত্যুবরণ করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন যে হায়াতটা দিয়েছেন, যে পর্যন্ত রিজিক দিয়েছেন, যেখানে মৃত্যুবরণের তারিখ আল্লাহ তাআলা রেখে দিয়েছেন, সেই পর্যন্তই মানুষ চলতে পারবে, সেই পর্যন্ত মানুষ খেতে পারবে, সেই পর্যন্ত মানুষ বেঁচে থাকবে। এক সেকেন্ড আগে এবং এক সেকেন্ড পরেও মানুষের জান কবজ করা হবে না। যে মালাকুল মউত তোমাকে তোমার পিছনে চড়তেছে, যে মালাকুল মউত তোমার পিছনে দাঁড়ায়, শুনো, যে মালাকুল মউত তোমার পিছনে দৌড়াইতেছে, এই যে মালাকুল মউত এটা কিয়ামত পর্যন্ত মানুষের পিছনে দৌড়াবে। যখনই তার হায়াত শেষ হয়ে যাবে তার জান কবজ করবে। আর যে গাছের তুমি আশ্রয় নিয়েছো, এই গাছটা হলো তোমার হায়াতের গাছ। সুবহানাল্লাহ বলেন। যে গাছের ভিতরে তুমি আশ্রয় নিয়েছো এটা হলো তোমার হায়াতের গাছ। যে ডালের ভিতরে তুমি আশ্রয় নিয়েছো সে ডাল হলো তোমার হায়াতের ডাল। তা কালা ইঁদুর, সাদা ইঁদুর মানে দিন এবং রাত্র। সুবহানাল্লাহ। এই কালা ইঁদুর মানে রাত্র, সাদা ইঁদুর মানে দিন। দিন এবং রাতের আবর্ত বিবর্তনে তোমার হায়াতের ডাল কেটে দিচ্ছে। তোমার দিনগুলো তোমার জীবন থেকে চলে যাচ্ছে। কাজে এটা কোনো ইঁদুর নয়, এটা হলো কালো ইঁদুর মানে কালো রাত। আর সাদা ইঁদুর মানে দিন। দিন এবং রাত্রের আবর্তনে বিবর্তনে তোমার হায়াতের রশিকে কেটে দিচ্ছে। আর যে তুমি নিচের দিকে তাকাইছো ওইটা হলো তোমার কবর।
কবরের ভিতরে কি থাকে? জিন থাকে না, কবরের ভিতরে সাপ থাকে। কবরের ভিতরে ধন সম্পদ থাকে না, কবরের ভিতরে সাপ থাকে। মাটিটা হলো আমাদের জন্য না, মাটিটা হলো সাপ বিচ্ছু। মাটির নিচে অসংখ্য অগণিত প্রাণী আল্লাহ তাআলা রেখে দিছেন। যে গর্ত তুমি দেখতেছো এটা কোনো সাধারণ গর্ত নয়, এটা হলো তোমার কবর। আর যে সাপ বিচ্ছু দেখতেছো, কবরই তো সাপ বিচ্ছুই থাকবে। তোমার আমল যদি সুন্দর হয়, কবরের ভিতরে সাপ বিচ্ছু থাকবে না, জান্নাতের বিছানা আল্লাহ তাআলা বিছায় দিবেন। তোমার আমল যদি সুন্দর হয়, তোমার আমল যদি সুন্দর হয়, তোমার কবরটা জান্নাতের বিছানা বিছায় দেওয়া হবে। একদম জান্নাত থেকে তোমার সাথে একটা কানেকশন থাকবে, জান্নাতের নাজ নিয়ামত তোমার কবরে আসবে। এটা গর্ত নয়, এটা হলো তোমার কবর। আর যে তুমি দেখতেছো আসমান থেকে কি যেন তোমার মাথায় পড়তেছে, সেটা মিষ্টি মিষ্টি লাগে বললা, এটা কোনো সাধারণ মিষ্টি নয়, এটা হলো মানুষের ধন সম্পদ। সুবহানাল্লাহ। এটা হলো রাজত্ব, এটা হলো বিবি বাল বাচ্চা, এগুলো হলো মিষ্টি জাতীয় জিনিস। এই জিনিস মানুষের প্রেমে পড়ে দুনিয়ার কথা আখিরাতের কথা ভুলে যায়। এটা সাধারণ কোনো মিষ্টি নয়, সম্পদ। এটা আমাদের কাছে মিষ্টি বানাই দিছে আল্লাহ তাআলা পরীক্ষা করার জন্য। সন্তানাদি দিছে আল্লাহ তাআলা, ভালোবাসা প্রেম প্রীতি দিয়ে দিছে, এটা আল্লাহ তাআলা পরীক্ষা করার জন্যে। ধন সম্পত্তি আল্লাহ তাআলা আমাদেরকে দিছেন, এটা দুনিয়ার একটা আসবাবপত্র দিছেন, এটার সাথে আমাদের মনের কারেকশন করে দিছে। ঘোড়া, গরু, বাছুর, হাড়, এইগুলো গবাদি পশু পাখি আল্লাহ তাআলা আমাদেরকে দিছেন, এইগুলোর সাথে আমাদের একটা কারেকশন করে দিছেন। এটার নাম হলো পরীক্ষা। এই জন্যই তো আল্লাহ তাআলা কোরআনে বলছেন,